আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 90% রাঁধুনিদেরই অভিযোগ থাকে তেলের পিঠা ফুলে না এবং ভেজে রাখার কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। তাই আজ আমি আপনাদের খুবই সহজভাবে দেখাবো কিভাবে আপনি তেলের পিঠা ফুলানোর গ্যারান্টি নিয়ে তুলতুলেভাবে ভাজতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। আপনারা খুব সুন্দরভাবে ফুলকো এই তেলের পিঠাটা কিভাবে ফুলাবেন সেই পদ্ধতি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়ির সাথে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ আটা। আমরা সাধারণত যে আটাটা দিয়ে রুটি তৈরি করে খাই ঠিক সেই আটাটাই দিতে হবে। আটার পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই তেলের পিঠাটা অনেকটাই তুলতুলে হবে এবং রেখে দেওয়ার পরেও কিন্তু আর শক্ত হবে না। আপনারা যদি এর চেয়ে কমিয়ে নিতে চান, ফুলবে, সব কিছুই ঠিক থাকবে, স্বাদও ভালো লাগবে, কিন্তু খুব বেশি তুলতুলে হবে না। আমার ফ্যামিলি মেম্বার এবং বাচ্চারা তুলতুলেটা খেতেই পছন্দ করে, তাই আমি কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ 1 কাপ চালের গুঁড়ির সাথে 2 কাপ আটা দিয়েছি। আমি যেভাবে চাচ্ছি এভাবে যদি আপনারা করতে চান এই রেশিওতেই করতে হবে। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে যাদের লবণ খাওয়ার অভ্যেস নেই তারা এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালোই লাগে। আমি 1/8 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন ময়দার সাথে চালের গুঁড়িটাকে এভাবে 2-1 মিনিট মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটাও যে যার স্বাদ মতো অ্যাড করবেন। আমি প্রথমে 1/2 কাপ দিয়েছি, কারণ এটা কিন্তু টেস্ট করেও পরে অ্যাড করা যায়। এখন পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। এখন আমি নর্মাল পানি দিয়েই এই বেটারটাকে তৈরি করব। প্রথমে অল্প দিব, খেয়াল রাখবেন একবারে কিন্তু বেশি পানি অ্যাড করা যাবে না, কারণ এর কনসিস্টেন্সিটা দেখে তারপরে অল্প অল্প পানি অ্যাড করে শেষ পর্যন্ত বেটারটা তৈরি করতে হবে। আমরা তেলের পিঠাকে ফুলানোর জন্য অনেক ওয়েই অবলম্বন করে থাকি, যেমন আমরা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করি, অনেক সময় এর সাথে ডিম একটা ফেটে দিয়ে দেই, বা আমরা বেকিং সোডা, বেকিং পাউডারও অনেক সময় অ্যাড করি। তো এই পদ্ধতিগুলো আপনাদের কোনো কিছুই করা লাগবে না। যদি আমার এই ভিডিওটি পুরোপুরি দেখে একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ফুলকো এই তেলের পিঠাটা হবে আর কতটা সফট আর খেতে কতটা মজাদার। তাই বলছি প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। এখন আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। অবশ্যই এরকম অবস্থাতে আপনারা 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে মেখে নেবেন, তারপরে আবার পানি অ্যাড করবেন। নতুনদের জন্য বলছি আপনারা ঠিক এভাবেই করবেন। আমি দেখুন কিভাবে মেখে নিচ্ছি। আপনার এই পিঠাটা ফুলাটা কিন্তু এর উপরেও অনেকটা ডিপেন্ড করে। যেদিন তৈরি করবেন অবশ্যই মিনিমাম 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আগে আপনারা এই বেটারটা এই পদ্ধতিতে তৈরি করে রেখে দেবেন। দর্শক খেয়াল করলে বুঝতে পারবেন আমার বেটারটা কিন্তু এখনও আঠালো আছে, আর একটু পানি অ্যাড করা লাগবে। বারবার বলছি আপনারা টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে নেবেন। কেউ মিষ্টি একটু বেশি খান, কেউ একটু কম খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী নিয়ে নেবেন। পানিটা দেওয়ার পরে আমি আবারও মেখে নিচ্ছি। পানির পরিমাণটা আপনাদের অন্যান্য উপাদানের উপরেও কিন্তু ডিপেন্ড করবে কতটা লাগবে। বেশি পরিমাণে করতে চাইলে পানিটাও বেশি লাগবে। আমি এখন ফাইনালি এটাকে মেখে নিয়ে আপনাদেরকে এর গাঢ়ত্বটা আমি বোঝাবো আসলে কেমন হবে পিঠার এই বেটারটা। ফাইনাল পানিটা অ্যাড করার পরেও কিন্তু আমাকে 10 মিনিটের মতো হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে, ঠিক আমি যেভাবে করছি। এরপরে আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। বেটারটা কিন্তু এরকম একেবারে স্মুথ হতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা, তা নাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। সেক্ষেত্রে আপনারা আটা এবং চালের গুঁড়িটাকে ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নেবেন। আর আমি দেখাচ্ছি ঘনত্বটা। বেটারটা ঠিক এইরকম হবে। আমারটা এখন আমি রেখে দেব 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে যখন বেটারটা আমি দেখছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমারটা একেবারেই পিঠা তৈরির জন্য রেডি হয়ে গেছে, সেট হয়ে গেছে। আপনারা অবশ্যই মিনিমাম 4-5 ঘন্টা, আর যদি এর চেয়ে বেশিও রাখতে পারেন 6 ঘন্টা, তাহলেই পিঠাটা একেবারে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। হাতে সময় কম থাকলে 4 ঘন্টা অবশ্যই রেখে দিবেন।
এখন আমি আরেকটু এভাবে নেড়েচেড়ে নেব, নিয়ে চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই পিঠাটা তৈরি করার পাত্রটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। সেটা হচ্ছে আমরা যে এরকম লোহার কড়াইটা ব্যবহার করি, এই কড়াইটা কিন্তু আসলে ট্র্যাডিশনালি, আর আসলে আমাদের তেলের কাজটা খুবই ভালো হয় এই কড়াইতে। এই পাত্রটাতে আপনার তেলের পিঠাটা তৈরি করলে হবে কি, একটু গোল সাইজভাবে সুন্দরভাবে একটা শেপ হয়ে উঠে আসবে। আর এটাতে যখন আমি করব ফ্রাই প্যানটাতে, তখন এই নিচের পাত্রটা সমান, সেই জন্য কিন্তু একটু ছড়িয়ে যাবে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি পিঠাটা ভেজে নেওয়ার জন্য। দর্শক, আমি এই গোলাকার লোহার কড়াইটাতেই আজকে তেলের পিঠাটা ভাজছি, কারণ এটাতে আমার কাছে সুবিধা মনে হয়, আর মনে হয় যেন পারফেক্ট একটা শেপ আসবে, দেখতেও অনেক ভালো লাগবে। আমি এই গরম তেলের মধ্যে বেটার থেকে 1 চামচ পরিমাণ নিয়ে ছেড়ে দিচ্ছি। পিঠাটা আপনি উপরে ভেসে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আর যখন ভেসে উঠবে তখন এভাবে একটু চামচ দিয়ে নেড়ে উপরে তেলটা তুলে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার এই পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে করলে আপনাদের পিঠাটাও যেমন সুস্বাদু হবে, তুলতুলেও হবে, আর এরকম প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর শেপে ফুলে ফুলে উঠবে। আমারটা এরকম হালকা বাদামি কালার হয়ে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এটাকে উঠিয়ে টিস্যুযুক্ত একটা পাত্রের উপরে রেখে দেব। উঠিয়ে তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, রেখে দিলাম। আর এভাবে সব পিঠাগুলোকে আমি ভেজে নেব। ভিউয়ার্স, সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, আর আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলেছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আসলে আমরা যে চালের গুঁড়িটা বেশি দিয়ে যে পিঠাটা তৈরি করি, সেটা তৈরি করার কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে একেবারে শক্ত হয়ে যায়। আর এরকম আটা মিশিয়ে যদি আপনারা করেন চালের গুঁড়ির সাথে, তাহলে এটা এখন খেতেও যেমন মজাদার, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এত কষ্ট হবে না খেতে। আর পরবর্তীতেও আপনারা রেখে দেওয়ার দীর্ঘ সময় পরেও এটা অনেকটাই তুলতুলে থাকবে। ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবে। আপনারা তাহলে এভাবেই এই টিপসগুলো ফলো করে তৈরি করবেন তেলের পিঠাটা, তাহলে সবসময় এরকম মজাদার এবং ফুলকো হবে। আজকে এই পর্যন্তই। এরকম সহজ কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।